কাশিমপুর বুক চিরে ধীরে ধীরে বয়ে চলেছে একটি নদী তুরাগ। এটা শুধু একটি নদী নয়, বরং হাজারো জীবনের গল্প, ইতিহাস আর স্মৃতি। তুরাগ নদীর এই অংশ কাশিমপুরের মানুষের জীবনের সঙ্গে এতভাবে জড়িত। এখানে নদীর পানি শুধু জমিকে সেচ দেয় না, মানুষের মনে প্রশান্তি এনে দেয়। বর্ষাকালে নদী যেন হয়ে ওঠে এক উজ্জ্বল তরণী, আর শীতকালে সে হয় শান্ত ধ্বনি। এই নদী ইতিহাসের সাক্ষী। মোগল আমলে এখন দিয়ে চলেছে নৌ বাণিজ্যিক জাহাজ আর পণ্যবাহী নৌকা। তুরাগ পাড়ি করে উঠেছিল হাট বাজার, জমিদার বাড়ি আর শিল্প অঞ্চলের ভিত্তি। কাশিমপুরে অনেক বৃদ্ধ আজও বলেন, তুরাগ ছিল আমাদের রাস্তা ও জীবন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নদী আজ বিপন্ন। কলকারখানার বর্জ্য, মানুষের অবহেলা আর দখলের কারণে নদী আজ হুমকির মুখে। তবুও এখন নদীটা বয়ে চলেছে শান্তভাবে, নীরবে, ভালোবাসার মতো। কাশিমপুরের তুরাগ নদী শুধু ইতিহাস নয়, এটা একটি জীবন্ত প্রাণ। এখন সময় এসেছে তাকে ভালোবাসা, রক্ষা করা আর আগামী প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখা। কারণ নদী বাঁচলে বাঁচবে জীবন, বাঁচবে বাংলাদেশ। তোমরা যদি নদীটাকে ভালোবাসো, তার গল্প শুনতে চাও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটা হচ্ছে বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রাচীন নদী, যা মূলত বুড়িগঙ্গা নদীর একটি শাখা। এই নদীর উৎস গাজীপুর জেলার কাপাসিয়া এবং এটি ঢাকার উত্তর দিয়ে প্রবাহিত হয়ে বুড়িগঙ্গার সঙ্গে মিলিত হয়। তুরাগ নদী একসময় ছিল ঢাকার অন্যতম প্রধান নৌপথ। মুঘল আমলে নৌ বাণিজ্যিক, পণ্য পরিবহন এবং যাত্রাপথ হিসাবে তুরাগ ছিল গুরুত্বপূর্ণ। কাশিমপুর অঞ্চলটি, যা গাজীপুর জেলার একটি ঐতিহাসিক অঞ্চল, তুরাগ নদীর জন্য প্রাচীনকালে কৃষিকাজ, ব্যবসা এবং জনবসতির জন্য আকর্ষণীয় হয়ে ওঠে। তুরাগ নদীর তীরে অনেক বিখ্যাত হাট, জমিদার বাড়ি ও পুরনো স্থাপন গড়ে উঠেছিল, যার অনেকগুলো এখন ধ্বংসাবশেষ। কাশিমপুরের বিভিন্ন অংশ দেখা যায় অঞ্চলের শিল্প কারখানা ও গার্মেন্টস ও রোড ও কেন বাড়লেও তুরাগ নদী তার অস্তিত্ব ধরে রেখেছে। এই নদী আজও কৃষকের সেচ, মানুষের পানির চাহিদা এবং নৌ পরিবহনের জন্য ব্যবহৃত হয়। তবে দুঃখজনকভাবে এটি দূষণ, দখল এবং পানির প্রবাহ কমে যাওয়ার সমস্যায় ভুগছে। তবু কাশিমপুরের তুরাগ নদী এখনও এক টুকরো প্রাকৃতিক, যেটা মানুষের জীবনকে ছুঁয়ে যায় নীরবে। নদীর তীরে দাঁড়িয়ে কেউ যদি শোনো, তবু মনে হয় নদীটি আজও বলে চলে তার